নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। রাতের আধারে সাঁতরে কুশিয়ারা নদী পার, বিএসএফের হাতে আটক এক বাংলাদেশি। শিক্ষকের মারে গুরুতর আহত সপ্তম শ্রেণীর ছাত্রী, থানায় মামলা দায়ের। শিক্ষা সেতু অ্যাপ দিয়েও থামানো যাচ্ছে না দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের। স্কুল কামাই করে সাংবাদিকতা করে যাচ্ছেন এক গুণধর শিক্ষক। কালাইনে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, মৃত্যু কলেজ পড়ুয়া 2 যুবক। প্রতি বছরের ন্যায় এবারও পাবলিক স্কুলের খেলার মাঠে আয়োজিত হলো চড়ক পূজা। ফের নদী সাঁতরে ভারতে এক বাংলাদেশি। বিগত বছর থেকে নানানভাবে সকলের সামনেই অবৈধভাবে বাংলাদেশিদের ভারতে আগমনের দুঃসাহস বেড়েই চলেছে। গত বছর বাইক নিয়ে এক বাংলাদেশি ভারতে প্রবেশ করে উধাও হয়ে যায়। সীমান্ত সুরক্ষা বাহিনীর কড়া নিরাপত্তা ভেদ করে সুতারকান্দি বর্ডার এলাকা দিয়ে ভারতে বাইক নিয়ে প্রবেশ করে ওই বাংলাদেশি গায়েব হয়ে যায়, যাকে ধরতে এখনও ব্যর্থ ভারতের প্রশাসনযন্ত্র। কিছুদিন পূর্বে ফের একবার দিনের আলোয় ভারতে ঢোকার অপচেষ্টা করে বাংলাদেশিরা। এবার শহরের গা ঘেঁষে বয়ে যাওয়া কুশিয়ারা নদী সাঁতরে ভারতে প্রবেশের চেষ্টা করে এক বাংলাদেশি যুবক। শুক্রবার রাতের আধারে বাংলাদেশ থেকে উন্মুক্ত সীমান্ত কুশিয়ারা নদী সাঁতরে পেরিয়ে চরবাজার এলাকা দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে এক বাংলাদেশি যুবক। সীমান্তে কর্মরত সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান বাংলাদেশি যুবকটিকে দেখতে পেয়ে সাথে সাথে পাকড়াও করে 16 নং বিএসএফের ব্যাটালিয়ানরা। ধৃত বাংলাদেশি যুবকটির কাছ থেকে একটি ব্যাগ ও কাপড় উদ্ধার করে বিএসএফ। ধৃত যুবকটির ঘর বাংলাদেশের সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার পীরেরচক গ্রামে। উল্লেখ্য যে করিমগঞ্জ শহরে 4 কিলোমিটার নদী সীমান্ত আজও উন্মুক্ত। শাহাবুদ্দিন সাপুরিয়া নামের ওই যুবক শহরের উন্মুক্ত নদী সীমান্ত কুশিয়ারা নদী সাঁতরে পেরিয়ে চড়াগুড়ি এলাকায় প্রবেশ করার সময় পেট্রোলিংয়ে থাকা বিএসএফের পিটি ক্যামেরায় যুবকটিকে সাঁতারে আসতে দেখে নৌকা নিয়ে গিয়ে যুবকটিকে ধরে চূড়াগুড়ি ক্যাম্পে নিয়ে আসে বিএসএফ। সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানরা যুবকটিকে জিজ্ঞাসাবাদ চালিয়ে তার নাম শাহাবুদ্দিন সাপুরিয়া বলে জানতে পেরেছে। তার ঘর বাংলাদেশ সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার পীরেরচক গ্রামে বলে বিএসএফের জিজ্ঞাসাবাদে জানায় সে। কামের সন্ধানে ভারতে অবৈধভাবে প্রকাশ করেছে বলে বিএসএফ সূত্রে জানা গেছে। শনিবার বিএসএফের পক্ষ থেকে বাংলাদেশি যুবকটিকে সদর থানায় নিয়ে এসে পুলিশের হাতে সমঝে দেয়। ঘন ঘন লোকচক্ষুর সামনেই বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে আসার বাংলাদেশিদের দুঃসাহস ভারতের সীমান্ত সুরক্ষার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। শিক্ষকের মারে গুরুতর আহত সপ্তম শ্রেণীর ছাত্রী, উত্তেজনা পাতু মহিষাসন হাই স্কুলে। শিক্ষককে স্কুলে আটকে রাখলো উত্তেজিত অভিভাবকের দল। পাতু মহিষাসন হাই স্কুলে সপ্তম শ্রেণীর এক ছাত্রীর মাথায় আঘাত করার অভিযোগ উঠে ধনঞ্জয় নামের এক শিক্ষকের বিরুদ্ধে। শিক্ষকের মার এতই গভীর ছিল যে সপ্তম শ্রেণীর ওই ছাত্রীটি স্কুলের মধ্যেই অচেতন হয়ে পড়ে। ঘটনার পর স্কুলের প্রধান শিক্ষক ছাত্রীটির অভিভাবককে খবর দিয়ে স্কুলে নিয়ে যান। স্কুলের প্রধান শিক্ষকও এই শিক্ষকের বিরুদ্ধে আইনি আশ্রয়ে যাবার জন্য মেয়েটির বাবাকে পরামর্শ দেন। মেয়েটিকে নিয়ে তার বাবা করিমগঞ্জ সদর থানায় উপস্থিত হয়ে স্কুল শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এদিকে ছাত্রী মারে অভিযুক্ত শিক্ষককে স্কুলে বাকি অভিভাবকরা স্কুলের ভিতরে পুলিশ আসা পর্যন্ত আটকে রাখেন। আমার মেয়েরা তো আজকে স্কুলে দিছি, তাই তো স্কুলে যায়। আর যে ধনঞ্জয় স্যারের তাই মাথার মধ্যে 2-3টা কিল মারি দিয়েছেন। মারার পরে তাই ফিটিয়া পড়ে গেছে। এরপরে তাই কেন প্রিন্সিপাল স্যারে পর্যন্ত মানে নিয়ে আমরা গার্জিয়ানকে খবর দিছি। খবর দেওয়ার পরে আমরা গার্জিয়ান গেছি। যাওয়ার পরে তো প্রিন্সিপাল স্যারে কইছেন এখন আইনের আশ্রয়ে যাও। এই মাস্টারের লগে আমরা পারিয়ান না কিচ্ছু। এই মাস্টারে আমরা রূপে হাত তুলি। প্রিন্সিপাল স্যারে কইছে। পাতু মহিষাসন হাই স্কুল, নিপেশ চন্দ্র পাল। আমি তো এখন আইনের আশ্রয় আইছি। এখন এরে ছাত্ররা মানে পাবলিকে তারা ইয়ে করে রাখছেন, স্কুলের মধ্যে সার দিয়ে রাখছেন। মানে আমরা এখান থেকে পুলিশ লিয়ে যাইতাম, এর ইয়ে করা হইতো, এফআইআর করা হয়েছে। এখন মেডিকেল করানো নিয়ে আমার মেয়ে। কোন কাজ? ক্লাস 7। 14 বছর থেকে স্কুলে না গিয়ে শিলচরে একটি সংবাদপত্রের ডেস্কে কাজ করে যাচ্ছেন এক গুণধর শিক্ষক। কর্মস্থলী শিলচর থেকে 90 কিলোমিটার দূরে করিমগঞ্জের প্রত্যন্ত এলাকা গুগরাকুনার একটি স্কুলে উপস্থিত না হয়ে শিক্ষা সেতু অ্যাপ কীভাবে ম্যানেজ করে আসছিল সেটাই লক্ষ টাকার প্রশ্ন। এবার নির্বাচনের সময় সকল তথ্য বেরিয়ে আসার পর ব্যাপক চর্চার কেন্দ্রবিন্দু হয়ে পড়েছে বিতর্কিত শিক্ষক তনুজ কুমার ধর নাম ও করিমগঞ্জ শিক্ষা বিভাগ। শিক্ষা সেতু অ্যাপও আটকাতে পারেনি দুর্নীতিগ্রস্ত এই শিক্ষককে। করিমগঞ্জ জেলার গুগরাকুনা স্কুলের শিক্ষক তনুজ কুমার ধর 2010 সন থেকে চাকরি করে আসছেন। 14 বছর থেকে বিদ্যালয়ে পাঠদান ছেড়ে সাংবাদিকতায় ব্যস্ত ছিলেন এই শিক্ষক। শিলচরে নির্ভয় এতদিন থেকে সংবাদ সম্মেলনে অংশ করে আসছিলেন তিনি। একটি সংবাদপত্রের ডেস্ক এডিটর এর পাশাপাশি ইন্ডিয়া এশিয়ান নিউজ সার্ভিসের উত্তর পূর্বের করেসপন্ডেন্ট হিসাবে কর্মরত ছিলেন। এমনকি সংবাদ মাধ্যমে কাজ করার তথ্য তার লিঙ্কডইন প্রোফাইলেও উল্লেখ আছে।
শিক্ষক তনুজ কুমার ধরের এমন কর্মকাণ্ডে বরাক উপত্যকা জুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। লোকসভা নির্বাচনের পূর্বে কর্মী প্রশিক্ষণের তালিকা প্রকাশ করার পর তাতে তনুজ কুমার ধরের নাম দেখে অনেকেরই চোখ কপালে উঠে। 2010 সনে চাকরি পাওয়ার পর পিএইচডি পেপারও জমা দেন। এ নিয়েও সন্দেহ আছে অনেকের, কারণ সরকারের নির্দেশ অনুযায়ী ন্যূনতম 6 মাসের ছুটি সহ এনওসি নেওয়াটাও বাধ্যতামূলক পিএইচডি করার জন্য। নামের মধ্যে কুমার শব্দ থাকা তনুজ কুমার ধর মাঝে মধ্যে স্কুলে গিয়েও উপস্থিত হন। জ্যেষ্ঠ সাংবাদিক তকমা লাগানো এই সাংবাদিকের সাথে নেতামন্ত্রীদের সুমধুর সম্পর্ক থাকায় স্কুলের প্রধান শিক্ষকও ভয়ে মুখ বন্ধ করেছিলেন। বিষয়টি সামনে আসার পর ওই গুণধর শিক্ষকরূপী সাংবাদিকের সাথে সম্পর্ক ছিন্ন করে সংবাদপত্রটি। বিগত 14 বছর স্কুলে না গিয়ে প্রায় 50 লক্ষ টাকা হজম করেছেন এই শিক্ষক। শিলচর, গুয়াহাটিতে সাংবাদিক হিসাবে কাজ করা এই ব্যক্তি শিক্ষাসেতু অ্যাপ হ্যাক করার কৌশল বের করে শিলচরে বসেই উপস্থিতি দিয়ে আসছিলেন নাকি, সেটাও লক্ষ টাকার প্রশ্ন। মহাকাশ বিজ্ঞানে অধ্যয়ন করে নাসাতে যেতে না পেরে দুর্নীতি বিজ্ঞানে বিশেষজ্ঞ হয়ে পড়েছেন এই গুণধর শিক্ষক তনুজ কুমার ধর। এই ঘটনা নিয়ে 10ই মে সাংবাদিকদের একটি দল বিদ্যালয়ে উপস্থিত হলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে কোনো শিক্ষকই বিতর্কিত এই শিক্ষকের বিরুদ্ধে মুখ খুলতে নারাজ ছিলেন। 2-1 শিক্ষক তার ডালা প্রশংসাও করেন। 30 এপ্রিল তনুজ কুমার ধর চাকরি থেকে রিজাইন দিয়েছেন বলেও রহস্যজনক মন্তব্য করেন স্কুলের প্রধান শিক্ষক। সাংবাদিকেরা বিদ্যালয়ে উপস্থিত হলে বিতর্কিত ওই শিক্ষক তনুজ কুমার ধর বিদ্যালয়ের ভিতরে বাইরে আসা যাওয়া করে সাংবাদিকদের গতিবিধি লক্ষ্য করতে থাকে। শিক্ষক তনুজ কুমার ধরের বিরুদ্ধে প্রশাসন তদন্তও চালিয়ে যাচ্ছে, কিন্তু এ নিয়ে কোনো মন্তব্য দিতে নারাজ করিমগঞ্জ শিক্ষা বিভাগ। করিমগঞ্জ শিক্ষা বিভাগ তথা জেলা প্রশাসন এই সাংবাদিক রূপী শিক্ষক তনুজ কুমার ধরের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সেটাই এখন লক্ষণীয় বিষয়। उसका नाम तनुज कुमार गौर। उसका ओरिजिनल गौर है मेरे स्कूल के बीच में बिलबाड़ी, और मैं जितना जानता हूँ उसका गौर है करीमगंज। इस स्कूल में मैंने पहले असिस्टेंट टीचर था। 31 दिसंबर जब हमारा प्रीवियस हेडमास्टर रिटायर्ड हुआ था तब मैंने चार्ज लिया है, और दैट इज़ मेरा चार्ज 1 जनवरी 2024 से इफेक्ट हुआ है। इसके बाद आज तक जो आपने क्वेश्चन किया है टीचर के बारे में, मैं बोलूँगा एज पर माई ऑफिस रिकॉर्ड माई पीरियड में, मेरा पीरियड में वो रेगुलर है। इसके बारे में मेरे हायर अथॉरिटी ने मुझे एक लेटर भेजा है, डिटेल रिपोर्ट, जो मैंने सबमिट किया है कल। इतना ही। ये जो आपने क्वेश्चन किया है ये कैसे मुमकिन हुआ, ये उसका पर्सनल मैटर है, उन्होंने कैसे मैनेज किया। लेकिन मेरा जो ऑफिशियल रिकॉर्ड है, एक गवर्नमेंट एम्प्लॉय होने के नाते उसका जो लीव है सरकारी नॉर्म्स के मुताबिक जितना सारे लीव है, इन दिनों में जनवरी से आज तक उन्होंने ईएल भी अवेल किया है, सीएल भी अवेल किया है। मतलब प्रीवियस पीरियड के बारे में मैं कुछ नहीं बताऊंगा। क्यों? क्योंकि तब मैंने चार्ज में नहीं था, तो वो पब्लिक बता रहे हैं ये समय आने के साथ आप तो प्रेजेंट था, चार्ज में नहीं था, लेकिन आप तो प्रेजेंट था इसी स्कूल में प्रेजेंट था। मैंने देखा है वो आया था स्कूल में, हमेशा नहीं लेकिन आया था। एज ए ईयर कोलिक मैंने देखा है, कभी कभी वो महीने में कितनी बार रहा था। 14 साल से कैसे मैनेज कर रहा है, ये तो उसका बात है। आप तो थे? मैं था, लेकिन वो तब तो मैं वो मेरा कोलिक था, मैं उसका सुपीरियर नहीं था। अच्छा, 33 से 34 ऐसा होगा, 34। अच्छा, उन्होंने रेजिग्नेशन लेटर सबमिट किया है। कौन सा डेट में? 30 अप्रैल। क्या मुसीबत आ गया जो अभी उसको रेजिग्नेशन? वो उसका पर्सनल मैटर है। मुझे तो आपसे कब मतलब जो पहले उसका जो कंप्लेन हुआ एक बोराकबाड़ी न्यूज़ में, कितने दिन लगे? 30 अप्रैल पता है, ये पता चला ना। ये शिक्षा सेतु है। हाँ, शिक्षा अभी चल रहा है। चल रहा है। गड़बड़ी है क्या? गड़बड़ी तो हमेशा नहीं होता है, कभी कभी होता है टेक्निकल, ये पुअर नेटवर्क या सर्वर डाउन, ऐसा टेक्निकल एरर कभी कभी होता है।
कभी कभी मतलब 7 दिन 10 दिन में ऐसा ही एक दिन हो जाता है। ये सिर्फ हमारे स्कूल में आज कैसा है? अच्छा है, चल रहा है। आज स्कूल में वो आया तो इसलिए हाँ हाँ, वो आया था, ये बात सही नहीं है। 6 নং জাতীয় সড়কে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। বাইক ও ট্রাকের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষে বাইকে থাকা 2 ছাত্রের মৃত্যু। কাছাড়ের দিগরকালের 6 নং জাতীয় সড়কে একটি ট্রাক ও বাইকের মধ্যে সংঘর্ষ হলে এই দুর্ঘটনা সংঘটিত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বাইক আরোহীরা AS11C 7361 নম্বরের বাইকটি দ্রুতবেগে চালিয়ে কালাইনছড়া অভিমুখে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে TR01AT 1764 নম্বরের ট্রাকটির পিছনে ধাক্কা মারে। এতে বাইকে থাকা যুবক 2টি গুরুতরভাবে আহত হয়। বাইকে থাকা যুবক 2জন কালাইনের সত্যরঞ্জন মহাবিদ্যালয়ের ছাত্র। স্থানীয় লোকজন 2 ছাত্রকে উদ্ধার করে কালাইন প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়, কিন্তু তাদের অবস্থা সংকটজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করেন। শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাজনিত অবস্থায় 2 কলেজ ছাত্রর মৃত্যুবরণ হয়। প্রতি বছরের ন্যায় এবারও অক্ষয় তৃতীয়া উপলক্ষে দিনভরব্যাপী বিবিধ মাঙ্গলিক কার্যক্রম সহ শিব ভক্তদের নানা নান্দনিক কসরতের মধ্যে দিয়ে করিমগঞ্জ শহরে পাবলিক স্কুলের মাঠে চড়ক পূজার আয়োজন করা হয়। অক্ষয় তৃতীয়া উপলক্ষে অক্ষয় তৃতীয়ার পরের দিন পাবলিক স্কুলের মাঠে চড়ক পূজার আয়োজন করা হয়। পুজোতে শিখ ভক্তরা চিরাচরিত প্রথায় লাল বসন ধারণ করে ধর্মীয় রীতিনীতিতে শাস্ত্রীয় নাচ গানের মাধ্যমে উৎসবের একদিন পূর্বে চড়ক গাছ স্থাপন করেন। শনিবার সকাল থেকে নানা উপাচারে পূজার আয়োজন করেন। এদিন অনেক হাড় হিম করা নানা তান্ত্রিক কসরত প্রদর্শন করে দর্শকদের তাক লাগিয়ে দেন তারা। এদিন শিব, দুর্গা, কালী, অসুর সহ বিভিন্ন ধরনের সাজে অনেকে অভিনয় করে দর্শকদের প্রশংসা লাভ করেন। চড়ক পূজা উপলক্ষে পাবলিক স্কুলের খেলার মাঠে ভক্তদের ব্যাপক ভিড় পরিলক্ষিত হয়। এবারে বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন।
করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোরসের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোরস তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটোকপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই চ্যানেলে একই সময়। ধন্যবাদ।